হ্যালো, ফার্স্ট সান নিউজে আপনাকে স্বাগতম। আমি অর্ঘ্য মিত্র। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে শিলিগুড়ি করিডোর ঘিরে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ঘটনা ঘটবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাটি সাম্প্রতিক ঘটনাগুলির একটি প্যাটার্ন অনুসরণ করে। সম্প্রতি শিলিগুড়ি করিডোরের কাছে তিস্তা প্রহার নামে একটি যুদ্ধ মহড়া চালিয়েছে ভারত। এখন আমরা বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চল থেকে বস্ত্র বাণিজ্য বন্ধ করেছি। একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি বিমান ঘাঁটি পরিদর্শনে এসেছেন চীনা কর্মকর্তারা। ভারত সীমান্তের কাছে লালমনিরহাট নামে পরিচিত এই বিমান ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে চীন। ড্রাগনের ছায়া কি শিলিগুড়ি করিডোরে পৌঁছেছে? চীন তার পরিকল্পনা পুনরুজ্জীবিত করছে। লালমনিরহাট বিমান ঘাঁটি, যা একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল, সেটির নজর এখন চীনের। এটি বাংলাদেশে প্রাক্কালী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশ কি F-17 থান্ডার জেট বিমান পাবে? তাদের জন্য বিমান ঘাঁটি প্রস্তুত করা হচ্ছে। এশিয়ার মানচিত্রে লালমনিরহাট বিমান ঘাঁটির অবস্থান দেখতে পাবেন। এই অঞ্চলটি ভবিষ্যতে ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্যাটেলাইট ইমেজে এয়ার স্ট্রিপের সম্ভাবনা দেখা যাচ্ছে। চীনা কর্মকর্তারা সম্প্রতি বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। ভারতের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। চীনা কর্মকর্তাদের সফর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। এই বিমান ঘাঁটিকে পুনরুজ্জীবিত করবে বাংলাদেশ। মোহাম্মদ ইউনুস চান ভারতের পরিবর্তে চীন বাংলাদেশের প্রকল্পে আরও বেশি সম্পৃক্ত হোক। এর মধ্যে রয়েছে তিস্তা নদী প্রকল্প। চীনা প্রকৌশলীরা এয়ারফিল্ড প্রকল্পে কাজ করবেন বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই চলে এসেছে চীনা সংস্থাগুলি। এয়ারফিল্ডের মালিকানা অনিশ্চিত। বাংলাদেশ পাকিস্তানের মতো অর্থনৈতিকভাবে নিঃস্ব। বিনিময়ে চীন কিছু দাবি করবে। ন্যাটোর সাবেক কর্মকর্তারা মনে করেন এই অঞ্চল ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আসন্ন বিপদ সম্পর্কে তারা আত্মবিশ্বাসী। আপনি টুইটারে তাদের পোস্ট দেখতে পারেন। অ্যাকাউন্টটি হারুনের, যার তাজমহলের প্রোফাইল পিকচার রয়েছে। তবে তিনি ভারতের ভক্ত নন। তিনি রণনীতি ও যুদ্ধ নিয়ে লেখেন। তার পোস্টগুলোতে প্রায় তুরস্ক ও সিরিয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়। সম্প্রতি তিনি তুর্কি ভাষায় একটি পোস্ট দিয়েছেন, যা অনুবাদ করা হয়েছে। এতে সতর্ক করে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় পরিস্থিতি ভারতের বিরুদ্ধে। বাংলাদেশের লালমনিরে একটি বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে চীন। পাকিস্তান নির্মাণে সাহায্য করতে পারে। বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু এই বিশেষজ্ঞরা এমন কিছু জানেন বলে মনে হয় যা আমাদের মিডিয়া জানে না। তারা মনে করছে ভারতকে ঘিরে ফেলা হচ্ছে এবং চেপে রাখা হচ্ছে। দয়া করে এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন, কারণ বেশ কয়েকটি আসন্ন উন্নয়ন শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত সংবাদ স্পষ্ট হয়ে উঠছে। আমি আপনাকে নিশ্চিত এবং বর্তমান ভিডিও সরবরাহ করতে অবিচল থাকব। আমার লক্ষ্য সর্বদা গ্যারান্টি দেওয়া যে কোনো ভিডিওতে সামান্য বিলম্ব হলেও এটি সঠিক, যাচাই করা উৎসগুলি অন্তর্ভুক্ত করবে, যা আমাকে প্রকৃত ঘটনাগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে সক্ষম করবে। আমি অন্যদের মতো ঐতিহ্যগত উৎসের উপর নির্ভর করার দাবি করি না। আমি আমার ভিডিওগুলির বিষয়বস্তু সমর্থন করার ক্ষেত্রে সৃজনশীলতা এবং পুঙ্খানুপুঙ্খতাকে অগ্রাধিকার দিই। আপনি যদি আমার ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে দয়া করে এটি পছন্দ করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন। আপনার সৎ চিন্তাভাবনাগুলি নির্দ্বিধায় কমেন্টস করুন, কারণ আমি আপনার প্রতিক্রিয়াকে মূল্য দিই।